সুপারহিরো গণনার ঝড় এখন অনেকটা থেমে এসেছে। মার্বেল যেখানে একের পর এক ভুলের বোঝায় ক্লান্ত, ডিসি সেখানে যেন নতুন এক দিশা খুঁজে পেতে মরিয়া। কিন্তু প্রশ্ন হলো, ডিসিকে সত্যি সঠিক পথে এগোচ্ছে, নাকি আমরা আবার সেই একই চক্রে ঢুকে যাচ্ছি যেখানে ভবিষ্যৎ অস্পষ্ট, গন্তব্য অজানা। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সুপারম্যান মুভির পর ডিসি ইউনিভার্সের রোড ম্যাপ, জেমস গানের পরিকল্পনা এবং বুঝে নেব এই রিবুট কি সত্যি নামমাত্র, না এর পেছনে সত্যিকারের ভিশন আছে। তাহলে শুরু করা যাক ডিসি রিভাইভাল নাকি রিস্ক। জেমস গান দায়িত্ব নেওয়ার পর থেকে ডিসি ফ্যানদের মধ্যে একটা আশা সঞ্চার হয়েছিল, কারণ তিনি জানেন কিভাবে চরিত্র নির্মাণ করতে হয়। গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি তার উদাহরণ। তবে ডিসির ক্ষেত্রে এখনো পর্যন্ত যে প্রজেক্টগুলো সামনে এসেছে সেগুলোর মধ্যে একটা ডিসকানেকশন স্পষ্ট। ক্রিয়েচার কমান্ডোস এটা দিয়ে একটি সম্পূর্ণ ইউনিভার্স শুরু করা কি বুদ্ধিমানের কাজ? সাধারণ দর্শক কি এই ক্যারেক্টারদের নামও জানতো? তারপর আসবে সুপারম্যান। হ্যাঁ, সুপারম্যান সবসময় ডিসির হার্ট ছিল, কিন্তু এরপর কি? পিসমেকার সিজন 2, ল্যান্টার্নস, দি অথরিটি, সুপারগার্ল, এইসব প্রজেক্টগুলো দেখতে যত ইনোভেটিভ লাগুক, কোথাও যেন মনে হচ্ছে এটা একটা এক্সপেরিমেন্টাল প্লে লিস্ট, এক সুসংগঠিত ইউনিভার্স নয়। ডিসিইউ এর নতুন অধ্যায় গডস অ্যান্ড মনস্টার্স শুনতে যেমন সিনেম্যাটিক, তেমনি গভীর একটা থিমের ইঙ্গিত দেয়। কিন্তু এই থিমে প্রজেকশন কোথায়? সুপারম্যানের সঙ্গে যদি গড দিকটা ধরা হয়, তাহলে মনস্টার রূপে কে বা কারা? ক্রিয়েচার কমান্ডোস, সামথিং? মূল সমস্যা হলো আমরা এখনো জানি না ডিসি ইউনিভার্স কোন অনুভব, কোন ফিলিং বা কোন ন্যারেটিভ টোন বহন করতে চায়। এটা কি হোপফুল, ডার্ক, স্যাটায়ার, ইমোশনাল, অ্যান্টিহিরো ড্রিভেন? সত্যি বলতে আমরা কিছুই জানি না, আর এখনো পর্যন্ত কিছুই স্পষ্ট নয়। মার্বেলের মতো ডিসিও এই থিমেটিক ব্লান্ডনেসে আটকে যাচ্ছে। ফ্যানরা বুঝে উঠতে পারছে না তারা কি আশা করবে। ম্যান অফ স্টিলের মতো গ্রাউন্ডেড গল্প, নাকি থর লাভ অ্যান্ড থান্ডারের মতো কার্টুনি হিউমার? ডিসির সবচেয়ে বড় সমস্যা এইকে এখনও ঠিকভাবে শুরুই করা হয়নি। জুলাই মাসে সুপারম্যান মুক্তি পাবে, অথচ এর আগের সময় পর্যন্ত আমরা নিশ্চিত নই যে পরবর্তী কোন প্রজেক্টগুলো আসছে, সেগুলোতে কারা কাস্ট হচ্ছে এবং তাদের গল্প কোথায় যাবে। এমনকি ব্রেভ অ্যান্ড দ্য বোল্ড, সামথিং কিংবা প্যারাডাইস লস্ট, এই নামগুলো যতই মজা শোনাক না কেন, এগুলো একে অপরের সঙ্গে কতটা সংযুক্ত হবে তাও কেউ জানে না। আর এটাই ফ্যানদের ভরসা হারানোর সবচেয়ে বড় কারণ। একজন নতুন দর্শক যদি সুপারম্যান দেখে ডিসিইউতে ঢুকতে চায়, সে এরপর কি দেখবে? কাদের ফলো করবে? কোন মুভির অপেক্ষা করবে? হয়তো জেমস গান সত্যি কিছু অসাধারণ প্ল্যান করে বসে আছেন, হয়তো ডিসিইউ একসময় এই অবস্থানে পৌঁছাবে যেখানে ফ্যানরা আবার ফার্স্ট ডে ফার্স্ট শো রিজার্ভ করবে। কিন্তু সেই পর্যায়ে পৌঁছাতে হলে ডিসিকে এখন একটি সুস্পষ্ট কাঠামো, থিম এবং লং টার্ম লিনিয়ার গল্প বলে দক্ষতা গড়ে তুলতে হবে। না হলে এও হবে আগের মতোই, মাঝপথে বাতিল হওয়া মুভি, রিস্টার্ট হওয়ার টাইমলাইন, আর হতাশ হওয়ার দর্শক। তাই প্রশ্ন রয়ে যায়, ডিসিইউ কি সঠিক পথে এগোচ্ছে? উত্তর এখন অন্ধকারে। কিছু ভালো সংকেত আছে, কিন্তু সাথে রয়েছে চিন্তার বিষয়ও। সবকিছু নির্ভর করছে তাদের প্রথম কয়েকটি প্রজেক্টের উপর এবং তারা দর্শকদের কতটা যুক্ত করতে পারে তার উপর। আপনার কি মত? আপনি ডিসির নতুন পথযাত্রা আশাবাদী, নাকি আপনার জন্য এটা আরেকটা ওয়েট অ্যান্ড ওয়াচ ফেজ? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন অ্যান্ড শেয়ার করুন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।